ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। দেখো কি কি রেখেছি টেন্স সম্পর্কিত, অর্থাৎ টেন্স থেকে যেই বিষয়গুলো আসবে তোমার পরীক্ষার মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখো এই জায়গাটা একটু দেখো আমরা কিভাবে ব্যাখ্যা সহকারে এই সাজেশন শিটটা রেডি করেছি। তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হবে, অলরাইট, ইতিমধ্যে আমাদের পরীক্ষা চলছে ভাইয়া, অসংখ্য শিক্ষার্থী যুক্ত আছে। সো তুমি সময় ক্ষেপণ না করে এখনই আমাদের ডিটেলস দেওয়া আছে উপরে দেখে নাও আর দ্রুত ভর্তি হয়ে যাও, নামমাত্র একটা কোর্স ফি। দেখো ভাইয়া, তুমি যে পড়াশোনা করবা শেষ মুহূর্তে, এখন তোমার দরকার একটু টেকনিক্যাল ওয়েতে যেভাবে গেলে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। নাম্বার 1 এর মধ্যে কি রেখেছি দেখো, দ্য ট্রেন ড্যাশ লেট 3 times দিস উইক। সো এইটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত, যেই প্রশ্নগুলি তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে। আর এই প্রশ্নগুলি কিন্তু আসবে ভাইয়া। দেখো আমরা কতটা গোছানো ওয়েতে রেডি করেছি। সো আমরা প্রশ্ন পড়লাম, এখন তুমি প্রশ্ন বুঝতেছো না, ভালো করে খেয়াল করো এটা সূত্রটা কি হবে, কিভাবে সলভ করব। প্রথমত তুমি উত্তর দেখে ফেললা, যদি পারো আগে নিজে ট্রাই করবা, রাইট। এটা হচ্ছে আমাদের সাজেশন শিট ভাইয়া। আমাদের এক্সাম ব্যাচে গুগল ডক্সে পরীক্ষা দিবা সবার আগে, তারপরে ব্যাখ্যা সহকারে পরীক্ষার পিডিএফ ফাইল পাবা, তারপরে এই সাজেশন শিট পাবা। তার মানে অনেকগুলা পাচ্ছ, যেন তোমার একটা সিট নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করছি, ভালো করে খেয়াল করো। সো এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে বি, হ্যাজ বিন। এখন এই হ্যাজ বিন কেন হয়েছে ভালো করে খেয়াল করো। আমরা যদি একটু দেখি যে হ্যাজ বিনটা কেন হয়েছে, ভালো করে দেখো। এই যে হ্যাঁ, এই যে দেখো হ্যাজ বিনটা কেন হয়েছে, এই যে ব্যাখ্যাটা এই জায়গার মধ্যে দেওয়া আছে, তুমি সহজেই বুঝতে পারবা ব্যাখ্যাটা দেখে। দেখো বাক্যের মধ্যে দিস ডে, দিস উইক এটসেট্রা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে কি আছে, দিস উইক, দিস ডে, রাইট, এই ধরনের শব্দ থাকলে তুমি ধরে নিবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে তুমি সূত্রটাও শিখে ফেললা, ব্যাখ্যাটা পরে উত্তরটাও দিতে পারলা। সো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো। এই জায়গার মধ্যে দেখো 5 নম্বরটা যদি দেখো, ইট ড্যাশ রেইনিং সিন্স দ্য মর্নিং, ভালো করে দেখো সঠিক উত্তর হচ্ছে হ্যাজ বিন। হ্যাজ বিনটা কেন হয়েছে, এই যে ব্যাখ্যাটা ইজিলি দেওয়া আছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে এরকম ভাব প্রকাশে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভালো করে খেয়াল করো এই জায়গাটা। আবার আমরা 5 নাম্বার যদি প্রশ্নটা দেখি তাহলে ভালো করে খেয়াল করো, ইট ড্যাশ রেইনিং সিন্স দ্য মর্নিং, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো এটা উত্তরটা হচ্ছে এই কি হচ্ছে, হ্যাজ বিন রেইনিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হয়েছে সেই ব্যাখ্যাটা এই জায়গার মধ্যে দেওয়া আছে, তুমি সহজে ব্যাখ্যা পড়ে কিন্তু বুঝতে পারছো। আর এই বেসিক যে নিয়মগুলি আছে, এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রত্যেকটা, সো এই প্রশ্নগুলোই তোমাদের সামনে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসবে ভাইয়া। সো আমার বিশ্বাস যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে, মানে অ্যাডমিশন ব্যাচে, আবারও বলতে চাই যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে এক্সাম ব্যাচে শেষ মুহূর্তে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোই তুমি পাবা পরীক্ষার মধ্যে। আবারও বলতে চাই দেখো ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন। এইটা হচ্ছে আমাদের সাজেশন শিট। আমাদের সাজেশন শিট কতটা গুরুত্বপূর্ণ, এই যে 14 নম্বর প্রশ্নের দেখো উত্তরটা হচ্ছে ওয়াজ ওয়ার্কিং হোয়াইট, এটা ব্যাখ্যাটা এই জায়গার মধ্যে দেওয়া আছে। সো তুমি ইজিলি ব্যাখ্যা পড়ে উত্তর করতে পারছো। আর এই প্রশ্নগুলো হুবহু কমন আসবে ইনশাআল্লাহ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এটা কি শুধু টেন্সের উপর? না ভাইয়া, এটা শুধু টেন্সের উপর না, আমাদের প্রত্যেকটা টপিক আছে না, প্রত্যেকটা টপিক আছে না, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ যেই টপিকগুলো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসবে এবং আসার মতো টপিক, সেই টপিকের আলোকে আমাদের সাজেশন শিটটা। শুধু তোমার দায়িত্ব হচ্ছে আমাদের এক্সাম বেসে যুক্ত হয়ে এই শিটগুলা, এই পিডিএফ ফাইলগুলো ঠিকঠাক পড়তে পারলে আমার বিশ্বাস তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে। দেখো এই যে 27 নম্বর নিয়মটা দেখো, ইট ইজ হাই টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য পিপল কনসিয়াস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এই জায়গায় খেয়াল করে এই জায়গার মধ্যে। সো এই যে দেখো 4টা অপশন আছে, সঠিক উত্তরটা হচ্ছে ভি, মেড। এখন মেডটা কেন হয়েছে এই ব্যাখ্যাটাও কিন্তু ইজিলি দেওয়া আছে, দেখতে পাচ্ছ ইজিলি দেওয়া আছে।
ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কেন হয় পাস্ট ইনডিফিনিট টেন্স? যদি কি থাকে, সাবজেক্ট থাকে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে তাহলে বি টু হবে। আর সাবজেক্ট না থাকলে ভাইয়া কি হবে? সাবজেক্ট না থাকলে ইনফিনিট হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো বুঝতে পেরেছো তো? এইভাবে আমাদের শিটগুলা তৈরি করা প্রত্যেকটা গ্রামারের উপর ইংরেজির। যারা আমাদের পেইড বেসে যুক্ত হবে তোমরা সবাই পেয়ে যাবে। নামমাত্র কোর্স ফি 500 টাকা। ডিটেলসটা উপরে দেওয়া আছে, দেখে নিবে। যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে 0177277171, রাইট? অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে, আর ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নিবে ভাইয়া। সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, যেন তোমার একটা সিট নিশ্চিত হয়ে যায়। শেষ মুহূর্তে আমরা কাজ করছি তোমার স্বপ্ন পূরণে ইনশাল্লাহ। সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি আমাদের এক্সাম ব্যাচ থেকে। মাত্র 500 টাকায় তুমি আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে তোমার একটা সিট এখনই সিকিউর করো। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।